আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আছি ঐতিহ্যবাহী বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী ঈদ আনন্দ উৎসবের গ্রামীণ খেলাধুলা, ঘোড়াদৌড় প্রতিযোগিতা এবং যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছেন সেই মাঠের মধ্যে আমি আছি। এবং আজকে ঘোড়াদৌড় প্রতিযোগিতার জন্য বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন জায়গার থেকে ছোট বড় অনেক ঘোড়া এসে এখানে ভিড় করতেছে। তাই আমি মাঠের মধ্যে চলে আসছি, আপনাদেরকে মাঠটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং ঘোড়াগুলা কোথায় কোথায় কতগুলো ঘোড়া আছে সেগুলোও দেখাচ্ছি। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে, বিভিন্ন জেলার থেকে আসে। এই অনুষ্ঠানটা প্রতি বছর উত্তরবঙ্গের খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় উনি আয়োজন করে থাকেন। তো এবার পহেলা বৈশাখ রমজানে হওয়ার কারণে অনুষ্ঠানটা পিছিয়ে এবার কোরবানি ঈদের পরে ঈদ আনন্দ উৎসব হিসেবে 3 দিনব্যাপী এই উৎসবের আয়োজন করছেন, যার মধ্যে গতকালকে আপনাদেরকে জানাইছিলাম, গতকালকে চেঙ্গুপেন্ডি, ঘুড়ি উড়ানো, জাল বোনা, লাঠি খেলা, হাডুডু এ সমস্ত হয়ে গেছে। এবং আজকে হাডুডুর ফাইনাল খেলা এবং ঘোড়াদৌড় প্রতিযোগিতা। তাই বিভিন্ন জায়গার থেকে ছোট বড় মোটামুটি 15-20টারও বেশি ঘোড়া আসছে। আমি আপনাদেরকে সামনে দেখাইতেছি, দেখেন। আপনারা যারা ঘোড়া খেলা দেখেননি কখনো তারা দেখতে পাবেন। এবং এখানে প্রতি বছরে হয়ে থাকে এবং বিশাল বড় মাঠ এখানে। এটা হচ্ছে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় এবং এই মাঠটা প্রচুর বিশাল, যেখানে 3টা ফুটবল খেলার মাঠ বানানো যাবে, এত বিশাল বড় একটা মাঠ এখানে। এই মাঠের মধ্যেই বাউন্ডারি করছে ঘোড়াদৌড় প্রতিযোগিতার। এবং এখানে দূর দূরান্ত থেকে আমি ওনাদের সঙ্গে কথা বলছি, কেউ আসছে নাগেশ্বরী থেকে, বনগামারি থেকে, ফুলবাড়ির থেকে এবং আরও অনেকেই আসছে গাইবান্ধার থেকে, আরও দূর দূরান্ত থেকে। প্রতি বছরই এখানে ঘোড়া নিয়ে আসে। তো সাদা, কালো, ছোট বিভিন্ন কালারের, বিভিন্ন সাইজের ঘোড়া আসছে প্রতিযোগিতার জন্য। আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর ঘোড়া এবং কালারগুলোও অনেক সুন্দর, দেখতে অনেক ভালো। দেখেন ঘোড়াগুলো এত লম্বা, যে ছেলেটা ধরে আছে তার থেকেও অনেক লম্বা এই ঘোড়াটা। এবং যে ঘোড়াটা দেখলাম এতক্ষণ, সেই ঘোড়াটা সব থেকে বড় ছিল। তারপরে 2য় নম্বরে আছে এই ঘোড়াটা এবং 3য় নম্বরে আছে যে এখন যে ঘোড়াটা দেখতে পাচ্ছি, সুন্দর কালারের, সাদা এবং খয়েরি কালারের, দুইটি চমৎকার কালার এই ঘোড়াটির। এবং সামনে আমি আপনাদেরকে দেখাইতেছি যে জায়গার মধ্যে যাচ্ছি, সবাই এসে এই গাছের ছায়ার মধ্যে ঘোড়াগুলোকে রাখছে এবং উৎসুক জনতা চতুর্দিক থেকে ঘিরে নিছে। প্রচুর পরিমাণে জনতা এখানে আসে বিভিন্ন জায়গার থেকে গাড়ি ভাড়া করে। যেহেতু আজকে 3টা 30 মিনিটে ঘোড়াদৌড় প্রতিযোগিতা শুরু হবে, তাই আগে থেকেই অনেকেই এসে বাউন্ডারি চতুর্দিকে ঘুরে আসে এবং ঘোড়াগুলো যেখানে রাখছে সেখানে সকলেই ভিড় করতেছে, সকলেই যাইতেছে। আমিও আসলাম আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য। আপনাদেরকে গ্রামীণ ঐতিহ্য যে এখনও আমাদের এদিকে আছে, প্রতি বছর হয়ে থাকে। দেখেন ছোট বড় বিভিন্ন সুন্দর কালারের, সুন্দর ডিজাইনের প্রতিযোগিতার জন্য। এবং এই ঘোড়াগুলো প্রচুর পরিমাণে দৌড়ায়, এই কারণে এই ঘোড়াগুলোকে নিয়ে আসছে। অনেক সুন্দর গেটআপের এই ঘোড়াগুলা, মোটামুটি অনেকগুলা ঘোড়া এখানে আসছে। আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন এই ঘোড়া দুইটা একজনেরই, এরা আসছে বগুড়ার থেকে। এবং কালো যে ঘোড়াটা প্রথমে দেখাইছি, ওই ঘোড়াটাকে নিয়ে আসছে উনি বনগামারির থেকে। এবং আরও ভুনগামারির ওই দিক থেকে, ফুলবাড়ির ওই দিক থেকে আরও 8-10টা ঘোড়া আছে। আমি আপনাদেরকে ক্রমান্বয়ে দেখাইতেছি একটা করে ঘোড়া। এই যে দেখেন, এখানে বিভিন্ন জায়গার মধ্যে, গাছের মধ্যে ঘোড়াগুলোকে বেঁধে রাখছে। এখানে ঘাস যেহেতু আছে, ঘোড়াগুলা ঘাস খাইতেছে। বেশ কয়েকটা ঘোড়া এখানে আশেপাশে ওনারা বেঁধে রাখছেন এক একজন করে। আর ঘোড়াগুলা যেহেতু নতুন জায়গার মধ্যে আসছে, তাই অনেকগুলা লাফালাফি করতেছে, এদিক সেদিক ছুটাছুটি করতেছে। তো আপনারা যদি আপনাদের এলাকায় ঘোড়া খেলা কখনো দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি না দেখে থাকেন তাও জানাবেন। এবং আপনারা কখনো দেখছেন কিনা বা আপনাদের দেখার কোনো ইচ্ছা আছে কিনা, যারা আশেপাশের আছেন, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, আপনারা তো জানেনই। উলিপুর, নাগেশ্বরী, বনগামারি যারা আছেন তারা অনেকেই জানে, কারণ ওইদিকে ঘোড়া থাকে, ওদিক থেকে ঘোড়া আসে। এমনকি যে যেমন গাইবান্ধার থেকে আসছে, বিভিন্ন জায়গার থেকে এই ঘোড়াগুলো আসে। তো ঘোড়া খেলা আপনারা কখনো দেখছেন কিনা, এটাও আসলে রাজা বাদশাদের খেলা এবং অনেক একটা আনন্দ উৎসবময় এই প্রতিযোগিতা। এখানে অনেক সুন্দর সুন্দর ঘোড়া আসছে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় এখন যেটা জানতে পারছি এবং মাইকে ঘোষণা করতেছে, সেটা হচ্ছে যে আজকে নাকি জননেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ বিধায়
ওনার জন্য দোয়ার আয়োজন করছেন আজকে বিকেলে, এবং ওনার অসুস্থতার কারণে আজকের এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা এবং আগামীকালকের যে ঘোড়াদৌড় প্রতিযোগিতা ফাইনাল হওয়ার কথা ছিল এটাও বন্ধ করে দিছে। সাময়িকভাবে সমস্ত কর্মসূচি বন্ধ ঘোষণা করছে। পরবর্তীতে হয়তো আবার এই ঘোষণা হবে কবে খেলা হবে, প্রতিযোগিতা হবে। সবাই ফেরত চলে যাচ্ছে, আমি দেখাচ্ছি। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আজকের এই খেলার আয়োজনটা মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার কারণে সমস্ত কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু এটা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় পরিচালনা করে থাকেন, তার নেতৃত্বেই হয়ে থাকে, সেহেতু খেলাটা আপাতত বন্ধ। হয়তোবা আবার এর পরবর্তীতে এর সময় ঘোষণা করে এই খেলার সময় নির্ধারণ করে দেওয়া হবে, তখন অবশ্যই আমি সুন্দর করে ভিডিও করে আপনাদের শেয়ার করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। শেখ টিভি 99 নতুন পথ চলা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।